নিজের মেয়ের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ছোটবেলা থেকে আদর দিতে পারলাম না, নিজের এই হাতে করে বড় করে তুলতে পারলাম না। এমনকি মাথার উপর স্নেহের ছায়া পর্যন্ত দিতে পারলাম না। আর আজ যখন চারিদিক থেকে বিপদ তোকে ঘিরে ধরেছে, কোথায় আমি তোকে বাঁচাবো? তার বদলে আমাকেই চলে যেতে হচ্ছে। না বাবা, তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। ঝিনুকমালা, কি ব্যাপারটা? কি তোর চোখে জল কেন? কেন কাঁদছিস? রাজা বিজয়কে দেখে তোর এত দরদ উঠে উঠছে, এত শোক তোর কিসের? রাজা বিজয়কে দেখে আমার শোক? আমি কাঁদছি? এতে হাসির কি হলো? হাসবো না তো কি করবো রানীমা? আপনি কি যে বলেন না, আমি নাকি কাঁদবো? তাও আবার রাজা বিজয়কে দেখে? তাহলে তোর চোখে জল এলো কেন? কেন? আসলে রানীমা, এত ছোট মানুষ আমি এর আগে তো কোনোদিনও দেখিনি, তাই হাসতে হাসতে আমার চোখে জল এসে গেছে। সত্যি রানীমা, আপনার কত ক্ষমতা, একটা মানুষকে এত ছোট করে দিতে পারেন। কি করে পারেন রানীমা? রাক্ষসী কটকটি, তোমার সেনাপতি আমায় দেখে হাসছে। এত বড় আসপর্দা তার, রসিকতা করছে আমায় নিয়ে। আর ও একজন সামান্য কিশোরী হয়ে আমায় অপমান করছে। ছাড়বো না, ছাড়বো না, ঝিনুকমালাকে আমি ছাড়বো না, শেষ করে দেবো আমি ওকে। ও বাবা, এত ছোট মানুষ হয়ে উনি নাকি আমায় মারবেন? এত ছোট শরীর নিয়ে আমায় মারবেন? ঝিনুকমালা, তুমি কেন দূরে দূরে থাকছো আমার থেকে? ঝিনুকমালা, আমি তো তোমার জন্যই এখানে এলাম। আর তুমি যদি দূরে দূরে থাকো তাহলে আমার ভালো লাগে, আমার যে কষ্ট হয়। তুমি কি আমার সত্যিই চিনতে পারছো না? তাহলে কেন বাঁচালে আমাকে? কেন আমার জীবন ফিরিয়ে দিলে? পড়ে থাকতে দিতে আমায় ওই উইয়ের ঢিপির মধ্যে? কেন বাঁচালে আমায়? না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ সুবর্ণ? আমি আমার ঝিনুকমালাকে খুঁজতে যাচ্ছি। পথ ছাড়ুন বলছি, পথ ছাড়ুন। কেন কেন এমন করছো তুমি? তোমার সঙ্গিনীর মন তুমি কেন ভেঙে চুরমার করে দিচ্ছ বলো? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। আমি তোমার সঙ্গিনী, যাকে ছাড়া তুমি একটা মুহূর্ত ভাবতে পারতে না। তুমি সবসময় আমার চোখে হারাতে। তাহলে আজ কেন তুমি? দয়া করে আমাকে স্পর্শ করবেন না। আপনি যদি আমার এই অনুরোধ রাখেন, বাধিত হব। তুমি কি বলছো সুবর্ণ? কি বলছো তুমি? তুমি আমাকে চিনি না,
আপনাকে আমি কোনোদিন দেখিও নি। কোনো অচেনা নারীর সঙ্গে বেশিক্ষণ কথা বলা উচিত না। ক্ষমা করবেন আমায়। সুবর্ণ, কি মনে করেছো তোমরা আমি আবার আগের আকার ফিরে পাবো না? মুক্তি পাবো না এই খাঁচা থেকে? একবার বের হয়ে এলে না, এক এক কোপে সব কটাকে শেষ করব আমি। কেউ বাঁচবে না, সবাইকে শেষ করব আমি। বললেন কি বললেন রাজা বিজয়? তরোয়ালের এক কোপে? এক কোপে? তরোয়ালের এক কোপে শেষ করে? ওই যে তরোয়ালটা আছে, ওই তরোয়াল যেটা নাকি কাঠির মতো সরু ছোট্ট, সেই তরোয়ালের কোপে শেষ করবেন রাজা বিজয়? ওই তরোয়াল দিয়ে মানুষ কেন, একটা আঙুলেও আপনি কোপ বসাতে পারবেন না, সেই ক্ষমতা আর নেই, আপনার নেই। আর কাকে মারবেন আপনি রাজা বিজয়? আপনার নিজেরই তো মরার সময় চলে এসছে, আর দুদিন, শুধুমাত্র 2 দিন, ব্যাস। তারপরেই তো আপনার পরমায়ু শেষ। অপেক্ষা করুন রাজা বিজয়, খুব শিগগির রাজা বিজয় আছেন থেকে রাজা বিজয় ছিলেন হয়ে যাবে। রানীমা, আমার যে আজকে আনন্দ হচ্ছে কি বলবো, আর এটা হলো শুধুমাত্র আপনারই জন্যে। রানীমা দেখুন, আপনারও কেমন আমার মতো চোখে জল এসে গেছে। সত্যি তো, দেখুন রাজা বিজয়, দেখুন আপনার জন্য আজ আমার কত আনন্দ হচ্ছে। আসলে এত আনন্দ, এত আহ্লাদ তো আমার বহুদিন হয়নি। দেখুন রাজা বিজয়, সব আপনার জন্য। যাকে অনেক হয়েছে আমোদ আহ্লাদ, এবার ওকে তুই একা একা মরতে দে। তুই চল আমার সঙ্গে, আমার কথা আছে। না বাবা, তোমার কিরণ তোমায় এইভাবে মরতে দেবে না, কিছুতেই না। আবার কি হলো তোর? চল। না, আমি তোমায় কোথাও যেতে দেব না। আমার কথা না শুনে তুমি এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। ছাড়ুন আমার। ঝিনুকমালা, দেখো না, তখন থেকে আমাকে বিরক্ত করছেন উনি। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো, হ্যাঁ আমরা এখান থেকে চলে যাই। চলো, এখানে আমরা থাকবো না, তুমি আর আমি অনেক দূরে চলে যাবো। ছাড়ুন। কেন ছাড়বো কেন? আমি তো তোমার জন্য এখানে এসেছি। চলো আমরা চলে যাই, চলো। এতবার করে আপনাকে বলছি, একই ভুল আপনি করে যাচ্ছেন। কেন বুঝতে পারছেন না আমার কথা? কেন? তুমি আমাকে ব্যাস, অনেক হয়েছে। আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো। সুবর্ণকুমার আর নাগকন্যাকে অতিথি ঘরে নিয়ে যাও।